অস্বস্তিকর হয়ে গেছে বর্ষার মামলা নিতে নিতে এতগুলো। আর কত মামলা নিবে সে? এখন আর হাতির ঝিল বলেন, সবুজবাগ থানা বলেন, যাত্রাবাড়ি থানা বলেন, তারপরে তো মুন্না খানের সাথে যদি আজকে রিলেশন তার ব্রেকআপ না হইতো, তাহলে মুন্না খান যে মাসে বাংলাদেশে আসবে সে মাসে বর্ষার বন্ডে যে 10 মামলা দিবে আকাশে। মুন্না খান নিজে লাইভে এসে পড়ছে। কিসের প্রেক্ষিতে আপনি একজনকে ধর্ষণ মামলা দিবেন? মামলা কি এতই সহজ? যদি মিথ্যা প্রমাণিত হতো তখন কিন্তু তার 7 বছরের জেল হতো। 7 বছরের জেল হতে হতো, কিন্তু মামলাটা 5 বছর চলতো। সে জানে যে তার এমনিতেই 14 বছরের জেল হবে, তার আগে আকাশকে খুন করবে, আকাশকে মামলা দিবে। তাহলে সেমনারা এত বক বক করে লাভ নাই। আচ্ছা আপনি শুনেন না, রাসেল মিয়াকে তালাক না দিয়ে আকাশকে বিয়ে করেছে। আপনি তো ভিডিওর মধ্যে শুনেছেন যে আমি অফিসিয়াল ভাবে রাসেল মিয়াকে ডিভোর্স দিয়ে আকাশকে বিয়ে করেছে। আপনি হয়তো ভিডিওটা শোনেন নাই, আপনি আবার ঢুকে ভিডিওটা শুনবেন, ঠিক আছে আপু? সোনাম ইসলাম, শোনো আপু, আমার এই জীবনে এই বর্ষার মতো পরিস্থিতি এত খারাপ একটাও দেখি না। আল্লাহ ওর বেটির বিচার করুক। দেখ আপু, আপনি এত সুন্দর একটা কমেন্টস করছেন, আপনিও দোয়া করেন, আমরাও দোয়া করি যেন বর্ষার বিচার হয়। কিন্তু বর্ষার বিচার হবে, আজকে হোক আর কালকে হোক, বর্ষার বিচার হবে। আকাশ নিবিড়ের ঈদ, কিন্তু আকাশ নিবিড় অনেক অসুস্থ, তাকেও বাইক দিয়ে, তার পিছে ফোনে হুমকি দিয়ে, তাকেও 6-7টা বাইক দিয়ে হামলা করে, সে অনেক অসুস্থ। তার হাতের এই দিক দিয়ে তো আপনারা দেখছেনই, সে অনেক অসুস্থ। তারপরে কোর্টে দৌড়াইতেছে। এই দৌড়ানোর মাঝামাঝি সে বর্ষার স্বীকারোক্তি পায়া আসলে আকাশ নিবিড়ের ঈদ। পরে যখন একটু অস্বীকার করছিল তখন আবার ট্রমাটাইজড হয়ে গেছিল, আবার দুপুরের পর থেকে আবার ঠিক হয়ে গেছে। তার জীবনে সবচেয়ে, আকাশ নিবিড়ও মেসেজ করবে, তার জীবনে সবচেয়ে বড় অভিশাপ হলো আমার পর পরকিয়া করছে মুন্না খানের সাথে। এটাই লজ্জা। মুন্না খানের লজ্জা নয়? মুন্না খান তো নাই, মুন্না খানও নিজে অসুস্থ, মুন্না খান এখন সুস্থ নেই। মুন্না খানের যে পরিমাণ কালা জাদু করছে, যে পরিমাণ তাবিজ বেরোছে, মুন্না খানও অসুস্থ, মুন্না খানের অবস্থা খুব খারাপ। সুজিয়াহিনা, আকাশের দিকে খেয়াল রাখতে হবে, শুধু ক্রিশ্চিয়ান টাইম নয়, এখন তোমাদের যোগাযোগ করো। অবশ্যই আপু। আকাশ নিবিড় বর্ষারে কেন বিয়ে করতে চায়? গলা ছেলাটা আর কি রে? ওই যে আপু, কালা জাদু, কালো জাদু বা কোনো কিছু বুঝি না। যখন বর্ষার মামলা হয়, তখন যখন এই বাসায় ছিল, তখন থেকে আগে থেকে তাদের পরিচয় ছিল। এখন মানুষ তো ভুল করতেই পারে, কে খারাপ কে ভালো, এটা তো আমি আগেই বললাম আপু, যে কে খারাপ কে ভালো এটা কিন্তু দেখে না যখন সে প্রেমে পড়ে। প্রীতি ইসলাম, আকাশ নিবিড় ভাইকে আবার মেরে ফেলে, বর্ষাকে বিশ্বাস নাই। বর্ষাকে পৃথিবীর কেউ বিশ্বাস করে না আপু, আমরাও না, আপনিও না, পৃথিবীর কেউ না। ঋতুমণি, এই মেয়ের কাছে ছেলেরা কি পায়? ইসমতারা, মুন্নার তাবিজ নিয়ে বলেন সব, মুন্নার তাবিজ নিয়ে বলেন সব। আমরা যতটুকু জানছি আপু, যতটুকু জানছি, পুরো 1 কেজি না, 1 কেজি তাবিজ বের হয়েছে মুন্নার পেট থেকে। এতগুলা মুন্নার যে কালো জাদু করছে, মুন্নার জন্মের বয়সে, মুন্নার এত বছর বয়সে মুন্নার মনে এত কালো জাদু কেউ করে নেই। মুন্নার নিজের স্বীকারোক্তি, মুন্নার আশপাশ, মুন্নার যে ফ্যামিলি, আমরা যতটুকু জানছি, যতটুকু দেখছি চোখ দিয়া, এতটুকু বলতে পারবো যে এতগুলো তাবিজ। আমাদের মনে হয় মুন্না যে মরে যায় নাই এই 2 মাসে, এটাই মনে হয় অনেক। মুন্না মরে গেলেই তাবিজের কিছু থাকতো না। কিন্তু মুন্না দা ব্রো এখন অনেকটাই অসুস্থ, তার তাবিজ টাবিজ বের করছে, ভালো নেই। মুন্নার পাপের ফল মুন্না নিজেই দিচ্ছে, পরকালে দিতে হচ্ছে না, এই জীবনেই দিচ্ছে। সাইম শাহরিয়ার ইভেন, বাচ্চাগুলোর কি অবস্থা? আপু, যে ঘরে বাবা মা ভালো থাকে না, সে ঘরে বাচ্চাগুলো ভালো থাকে না, বুঝেনি তো? মুন্না ভাইয়ের বউ অসুস্থ, মুন্না ভাই নিজেই অসুস্থ, সে তো কালা জাদুতে পুরোই অজ্ঞান। মুন্না ভাইয়ের বাবা মাও অসুস্থ, তার 3টা বাচ্চা, 3টা বাচ্চাও অনেক খারাপ লাগছে দেখা। মুন্না ভাইয়ের 3টা বাচ্চাও খুব ভালো নেই। কখনো এটা হবে না। মুন্না ভাই কি তার বউর চোখে কোনোদিন ভালো হতে পারবে? কোনোদিন ভালো হতে পারবে না। আজকে বর্ষা আকাশের এটা স্বীকার করলো। আপনাদের চোখে কি বর্ষা ভালো হতে পারবে? পারবে না। আকাশ বর্ষাকে বিয়ে করেছে, আকাশ কি আপনাদের চোখে কোনোদিন ভালো হতে পারবে? কোনোদিনও ভালো হতে পারবে না। ঋতুমণি, তাবিজ করে তার হাতে নাচাবে তাই? হ্যাঁ, মানে বর্ষা যা বলবে তাই। বর্ষা
আমাদের উপরে যে কয়টা মামলা করছে টাকা কে দিছে? মুন্নাদা ব্রো দিয়েছে। আমাদের বাসায় পুলিশ আনছে, টাকা দিয়েছে কি? মুন্নাদা ব্রো দিয়েছে। তারপর আপনার হচ্ছে কোর্টে আকাশকে আটকানোর জন্য, যে মামলায় আটকানোর কথা না, সে মামলাতে 1 লক্ষ টাকা নিয়ে আকাশকে আটকাইছে, এটা মুন্নাদা ব্রো দিয়েছে। হ্যাঁ, মুন্নার অনেক 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 অর্থ ক্ষতি হয়েছে। যেমন ভালোবাসছে সেরকম অর্থ দিছে, বাসায় বাজার, বাচ্চাদের দুধ, কাপড় চোপড়, ভরণ পোষণ, বর্ষার বাসা ভাড়া সব দিয়েছে। আপনি যদি কালা জাদু না করে, মুন্নার কি দরকার এত কিছু দেওয়ার? সে যখন এত কিছু দিয়েছে, এই জন্য মুন্না বর্ষার সাথে একটু প্রেমও করেছে। মীর রাসেল, বর্ষার মামলা থেকে বাঁচার জন্য এই পদক্ষেপ নতুন নাটক। এটা তো আপনারা প্রথম দিনই দেখেছেন। আমার বাসায় এসে যখন সে আমার সাথে এরকম হেনস্থা করে গেল, আমি যখন মামলা করি, এই মামলার বাঁচার জন্য সে ঈদের পরের দিন গিয়ে হসপিটালে ভর্তি হয়। হসপিটালে ভর্তি হয়ে সে বলে পাগল। আপনি দেখবেন পাবনা যখন যাবেন, আপনি ক্যামেরা অন করে হোক বা পাগলা করাতে যখন যাবেন, একটা পাগলও বলবে না যে আমি পাগল। সে বাঁচার জন্য, ওখান থেকে বের হওয়ার জন্য শুধু বলবে আমি ভালো, আমার মাথায় কোনো সমস্যা নেই বা আমার কোনো সমস্যা নেই। পাগল কিন্তু এটাই বলে, না আমি পাগল না। তাকে ইঞ্জেকশন দিতে গেলে বলে না আমি পাগল না। তাকে সাথে আপনি কথা বলতে গেলে বলবে আপনি পাগল না। বর্ষা নিজেই বলছে আমি পাগল, তার মানে বর্ষা পাগল না, ও তো ক্রিমিনাল, সাইকো। বুঝেন নাই? কিভাবে মামলার থেকে, কোন মামলার থেকে কখন কিভাবে জামিন নিতে হয় এটা সে ভালো করেই জানে। এখন নিজের মামলার যে জামিন হতে হবে, এই টাকাগুলো বর্ষার খরচ করতে হবে। বর্ষার বাসা ভাড়া, বাজার, বর্ষার ইনকাম না থাকলে। আর মুন্নাদা ব্রো তো কখনোই দিবে না। মুন্না ব্রো চলে গেছে মানে চলে গেছে। মুন্না মামলা খেলে মুন্না পাল্টা মামলা করবে, কিন্তু মুন্না কখনো অর্থ দিয়ে আর আকাশ বর্ষাকে হেল্প করবে না। আর মুন্না যদি বর্ষাকে হেল্প না করতো, বর্ষা এত দূরে যাইতো না, এত মামলা দিতে পারতো না, আর আমাদেরকে এত হেনস্থা করতে পারতো না। আমরা যতটুকু হেনস্থা হয়েছি, আমাদের থেকে ডাবলের ডাবল হেনস্থা হয়েছে হলে মুন্না। আমরা মুন্নার আত্মার মাগফিরাত কামনা করি, তার বউ সুস্থ হোক, সে সুস্থ হোক। এত এত কালোজাতি, এত এত তাবিজ, মানুষ, মুন্না যে বেঁচে আছে এটাই অনেক। তো যে মানুষের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। মুন্না আমাদের ক্ষতি করছে, মুন্নারও ক্ষতি হয়েছে। আকাশ ভাইকে বলেন ঋতুমণি যে 50 কেজি দুধ দিয়ে গোসল করতে। আরেকটু আরেকটু আপু, আর কিছুদিন সময় দেন। আরেকটা হচ্ছে যে কোর্টের পেপারসটা আসা অব্দি আকাশ কোনো মিথ্যা মামলা করে নেই বর্ষার প্রতি, কোনো মিথ্যাই না। সে বউ অস্বীকার করেছে, সে বউ দাবি করেছে, এই মামলাটাই শুধু কোর্টে গিয়ে করেছে। আর বর্ষা যে 5টা 6টা 7টা মামলা দিয়েছে, সে তো সব মিথ্যা মামলা দিয়েছে। এখন সে আজকে ফোন দিয়ে বলছে আমার মামলাগুলো তুলে নি। তার মানে কি মামলা তুলে নেওয়ার জন্য সে স্বীকার করেছে? নো, আবার করতে হবে। বর্ষা নিজের লাইভে গিয়ে বলবে, নিজের পেজ থেকে লাইভে যাবে। লাইভে যে যেমন মুন্নার হিস্টোরি ছাড়ছে না, সেরকম ভাবে আকাশেরটা ছাড়বে। দুই পক্ষের উকিল নিয়ে কোর্টে বসবে। তারপর হচ্ছে আপনার স্ট্যাম্পে সিগনেচার দিবে। যে স্ট্যাম্পটাতে বিয়ের সময় সেই উকিল জেলে আছে, কি হয়েছে? ছবি তুলছে তো বর্ষার মোবাইল দিয়ে, ছবিটা তো বর্ষার কাছে আছে। ছবি দিয়ে দিক সানি ভাইকে, কারো কাছে দেওয়ার দরকার নেই। সানি ভাইয়ের কাছে দিয়ে দিক ছবি দিয়ে, উকিলে দুই পক্ষের উকিল বসে দিয়ে দিক, তাহলে আর কোনো কথা নেই। আকাশ 50 কেজি না 100 কেজি দুধ দিয়ে গোসল করবে আপু। মতিন লাইফ, বর্ষার কাজের মেয়ের হওয়ার যোগ্যতা তোর নাই। তোর মার আছে, তোর বোনের আছে, তোর আছে। কামলার ঘরের কামলা, তোর ফেস খুলে দিছে কে? তোর কি আমার দেখে কি কাজের বেটি মনে হয়? তোর আমার জুতা ধরার যোগ্যতা তোর নেই। কয় টাকা কামাস মাসে? ফকিন্নির ফুত। তুই যা বর্ষার ব্যাগ ধরগা, 35,000 টাকা বেতন দিব মাসে। বর্ষার ড্রাইভার নাইকা, পালাই গেছে, যা ড্রাইভার হোক। ঋতু বিনতে হাসান, বর্ষা কি আপু প্রেস কনফারেন্স করে বিয়ে স্বীকার করবে? তাহলে তো আরো ভালো। বর্ষা প্রেস কনফারেন্স করে, এটাই আকাশ আগেই বলছিল যে প্রেস কনফারেন্সে ডাকলে সেখানে এসে বলবে যে আমি আকাশ নিবিড়ের বউ, এটাই কথা ছিল, বোঝেন নাই? কিন্তু সে এখন সানি ভাইয়ের কাছে স্বীকার করেছে, সাংবাদিক অনেকের কাছে স্বীকার করেছে। দিনের পর দিন হচ্ছে আকাশের মোবাইলে ভয়েস দিচ্ছে, SMS দিচ্ছে। আজকে আবার বলছে মামলাগুলো তুলে নিতে। কিসের প্রেক্ষিতে মামলা তুলে নিবে? আপনারা বিচার করেন। গোলাম রাব্বানি শানু আপু কেমন আছো? আমি তোমার গ্রামের ছেলে। ভালো, গ্রামের ছেলে। তুমি কেমন আছো ভাই? শারমিন আপু লেখছে যে ওই ইয়ে রে, যে তুই ওর বাসায় গিয়ে কাজ কর। ঋতুমণি, মামলা তুলে নেওয়ার পরে
আমি বিয়ে করি না, যেমন মুন্নার বাচ্চা পেটে বলে রাগের মাথায় বলছি। এটাই তো মুন্না খানের ফ্যামিলির কাছে, জাতির কাছে, দেশের কাছে পৌঁছানোর জন্য কি বললো, মুন্নার বাচ্চা তার পেটে। পজিটিভ 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 পজিটিভের কাগজটা কি আপনাদের সামনে শো করেছিল? করে নেই। কেন? এটা মুন্নাকে পৌঁছানোর জন্য। আর এখন হচ্ছে আকাশের মামলা তুলে নিবে। কিসের প্রেক্ষিতে মামলা তুলে নিবে? সে কি স্ট্যাম্পের সিগনেচার দিয়েছে? কাবিনের কাগজ দিয়েছে? উকিলকে জেল দিছি আমরা? উকিলকে